দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার এটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম, মিথ্যা মামলা, হামলা হয়েছিল। বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে এমন পরিস্থিতি হয়েছিল। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে কি আপনারা দেখুন, গায়েবী মামলার আসলে হয় নাই এরকম লোক হয়তো। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই 2024, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাপা হয়েছিল। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ, সেই বিস্ফোরণটি ছিল 5ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে, এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা ঠিক 5ই আগস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজন। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু আমি বিভিন্নভাবে করবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ না। আমি সবশেষে আজকে এই বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তবে রূপ দিয়েছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি চাষাস আগামীতে আরো শক্তিশালী হয়ে, এবং একটি দাবিও এসেছে এখানে, আমি বিশ্বাস করি দাবিটি যৌক্তিক এবং সঠিক। আমি 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 যে সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যক্তি রেখে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, এবং সর্বশেষ এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ।